আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশের আগামীকালের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা, সেটি স্কুলের একটি প্রশ্ন দেখাচ্ছি, ঠিক আছে? তো এই প্রশ্নটি থেকে অনেক স্কুলে কমন পড়তে পারে এবং হচ্ছে কিছু, কিছু স্কুলে নাও পড়তে পারে। তো দেখো এখানে তোমাদের যেটি দেওয়া আছে পার্ট এ রিডিং পার্টে রয়েছে। তো এখানে তোমাদের রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, ঠিক আছে? এখানে একটা স্টোরি দেওয়া আছে। তো এখানে তো তোমাদেরকে এটা পড়ে নিতে হবে, মানে প্যাসেজটা সুন্দরভাবে পড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পড়ার পর তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আহ, কিছু চয়েস দ্য বেস্ট আনসার অর্থাৎ ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে 5টি প্রশ্ন থাকবে তোমাদের এ বিষয়ে। তো এখানে তোমাদেরকে এইগুলো আনসার করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তারপর হচ্ছে বাকি প্রশ্নগুলো, এখানে 5টি প্রশ্ন থাকবে, এমসিকিউ তোমাদেরকে দিতে হবে। দেন হচ্ছে বি নাম্বারে রাইট অর্থাৎ রেট আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 5টি প্রশ্ন থাকবে তোমাদেরকে, 5টি প্রশ্ন দিতে বলে 10 নম্বর, ঠিক আছে? দেন হচ্ছে সি নাম্বারে তোমাদের কলম এর সাথে কলম বি, এটা হচ্ছে তোমাদেরকে করতে হবে, অর্থাৎ তোমাদেরকে এটা ম্যাচ করাতে হবে। দেন হচ্ছে 2 নং প্রশ্ন, দেখো 2 নং প্রশ্ন এখানে আরেকটি দেওয়া আছে, ডায়লগ আকারে একটা কনভারসেশন দেওয়া আছে বা প্যাসেজ দেওয়া আছে, কনভারসেশন দেওয়া আছে আর কথোপকথন। তো এটার আলোকে তোমাদেরকে এখানে লিখতে হবে। 3 নাম্বার দেখো একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদেরকে একটু পড়ে নিতে হবে এবং দেখতে পাচ্ছ এখানে কাজ এফেক্ট এবং অর্থাৎ প্রিভেন্টিভ মেসোর্স যেটা আছে সেগুলো লিখতে হবে। পার্ট বি থাকবে একটা কবিতা, ঠিক আছে? যে কবিতাটা হচ্ছে তোমাদেরকে একটু দেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই কবিতাটি হচ্ছে থাকবে এবং দেন হচ্ছে তোমাদের এ নাম্বারে আনসার দ্য ফলোইং কোশ্চেন, ঠিক আছে? এখানে কবিতার আলোকে 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন দিতে বলে তুমি হচ্ছে 10 নম্বর, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। দেন হচ্ছে বি নাম্বারে তোমাদেরকে এখানে 3 মেটাফার্স এবং 2 সিমিলার্স ইউজ করতে হবে পম থেকে, মানে কবিতা থেকে। আর সি নাম্বারে রিড দ্য ফ্রম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, মানে কবিতাটি আবার পড়তে হবে এবং তোমার ফিলিংস কী ব্যাপারে সেটা লিখতে হবে। পার্ট সি থাকবে রাইটিং পার্ট, যেমন থাকবে তোমাদের এখান থেকে থাকবে একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, স্পোর্টসের একটা প্যারাগ্রাফের বিষয়ে। দেন হচ্ছে 6 নম্বর তোমাদের থাকবে হচ্ছে ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে? এরকম আর কি, বা তোমাদের আড়াইশো শব্দের মধ্যে একটা লিখতে হবে আর কি, অর্থাৎ রচনা যেটাকে বলি আমরা সেটা। দেন হচ্ছে 7 নঙে তোমাদেরকে এটা থাকবে, ঠিক আছে? 7 নঙে তোমাদের হচ্ছে একটা করতে আইডেন্টিফাই করতে হবে তোমাদের থেকে। তো এই ছিল মূলত বিষয়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।